ভাই আমি বাংলা পড়তে পারি না। বাংলা পড়তে পারিস না? তুই না বাঙালি? না, বাংলা পড়তে পারি, কিন্তু বাংলাতে আসলে ভালো করতে পারি না পরীক্ষায়। এইচএসসিতে আমি ভালো করতে পারি না, বাংলা কিভাবে ভালো করব? তুই কি বাংলায় কোপ মারতে চাইস? জি ভাইয়া, কোপ মারতে চাই। তাহলে আজকে তোমাদের জন্য যারা বাংলাতে কোপ মারতে চাও, ঠিক তাদের জন্যই আজকের এই ভিডিওটি, যেখানে তোমাদেরকে আমি বলবো এইচএসসি লাইফে বাংলাতে একটি কোপ মারতে, অর্থাৎ বাংলাতে ভালো করার ক্ষেত্রে কি কি তোমার করণীয় হতে পারে। প্রথমেই যেটা আমি সবসময় বলি, তোমার মূল বইটাকে তছনছ করে দাও ভাই। তছনছ মানে কি বইটা নিয়ে ছিঁড়ে দিবা? না, বইটিতে তোমার যেগুলো গল্প কবিতা আছে সব গল্প কবিতাগুলোকে দাগায় দাগায় পড়ো। একদম কালার পেন দিয়ে বারবার করে পড়ো, বারবার করে পড়ো। একটা লাইন তুমি দাগাইলা, আবার পড়লা, অপরিচিতার আবার আসে দাগাইলা, আবার আসে দাগাইলা, অর্থাৎ লালের উপরে নীল হবে, নীলের উপরে লাল হবে। ঠিক আছে, লাইন দাগায় 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 পড়বা। এইভাবে মূল বইটার যখন মূল কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার হবে, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতার যখন তোমার পাঠ পরিচিতিগুলো তোমার আয়ত্তে চলে আসবে, প্রত্যেকটা গল্প কবিতাগুলো কোন ছন্দে রচিত, কোথা থেকে নেওয়া, গল্পগুলোর সাথে সামঞ্জস্যটা কি, সকল কিছু যখন তোমার নখদর্পণে চলে আসবে, ঠিক তখনই তুমি মনে করবা নিজেকে যে আমি না এইচএসসি বাংলা সাহিত্য পাঠ বইটির জন্য, নাটক উপন্যাসের জন্য আমি ক্যাপেবল হয়েছি। এবং এই মুহূর্তে আমার এখন কোপ মারবো কিভাবে? মারার জন্য তোমার যে এক্সট্রা ভাবে যেটা করতে হবে ভাইয়া, সেটা হলো ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে তোমার প্রত্যেকটা গল্পের, প্রত্যেকটা কবিতার যে লাইনগুলো আছে, এই লাইনগুলো তোমার দাগাবা। কিসের জন্য দাগাবা? এমসিকিউ এর জন্য অবশ্যই। এবং শুধু এমসিকিউ না, তোমার সৃজনশীলে ওই লাইনগুলো তুমি যদি লিখো, পাঠ পরিচিতি লাইনের পাশাপাশি মূল গল্পের মূল লাইনগুলো যদি তুমি লিখো, তাহলে সেই লাইনগুলো তোমার জন্য হবে এক একটা পাঁচ লাইন অথবা পিক আপ লাইন, রাইট? সো এই পাঁচ লাইন এবং পিক আপ লাইন যখন তুমি লিখবা, তোমার পরীক্ষক কিন্তু তোমার উপরে পুরোই সন্তুষ্ট হয়ে যাবে। পুরো সন্তুষ্ট হয়ে, পুরো ইমপ্রেসড হয়ে তোমাকে কিন্তু নাম্বার দিবেই স্বাভাবিক, কারণ তিনি বুঝবেন না ছেলেটা তো পড়ছে ভাই, কিছু তো কিছু পড়ছে। এবং যখন তুমি ইম্পর্টেন্ট লাইনগুলো তখন লিখবা সৃজনশীলে, অবশ্যই কালার পেন দিয়ে হাইলাইটেড করবা। এবং যখন তুমি ইম্পর্টেন্ট লাইনগুলো তোমার আয়ত্তে আসে, তখন তোমার কারো উক্তি আসুক বা যাই আসুক না কেন, কোন কবি, কোন লেখকের মৃত্যুসাল, জন্মসাল আসছে, যাই থাকুক না এমসিকিউতে, তুমি সেই স্টুডেন্ট এমসিকিউটা পারবা অবশ্যই, তাই না? কারণ তোমার তো প্রিপারেশন পুরো কোপ, রাইট? একদম টপাটপ প্রিপারেশন। পরবর্তী যেটা আসছে সবার যেটা ভয়, ভাইয়া বাংলা ফার্স্ট পেপার বুঝলাম, বাংলা ফার্স্ট পেপার পড়তে পারি ভাইয়া, সমস্যা নাই, আমি আপনাদের কোর্স কিনছি, সেখানে হচ্ছে আমি বাংলার প্রত্যেকটা বিস্তারিত ক্লাস দেখেছি, কোয়ালিটিফুল ক্লাস আছে, ধন্যবাদ আপনাকে। এখন আপনি আমাকে বলেন যে বাংলার দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, ব্যাকরণের ক্ষেত্রে কি করবো? কারণ ভাই ব্যাকরণ আমি সমাস পারি না ভাই, আমি বাংলা ব্যাকরণের ভাই প্রকৃতি প্রত্যয় পারি না ভাই, আমি বাক্যতত্ত্ব বুঝি না, ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ বুঝি না, উচ্চারণ বুঝি না, বানান বুঝি না। ভাই তুই থাম, সমাধান দিচ্ছি তোকে আমি। দেখো, সেটা হলো দ্বিতীয় পত্রের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো লাস্ট ইয়ারের বোর্ড কোশ্চেন। ঠিক আছে, লাস্ট ইয়ারের বোর্ড কোশ্চেন কেন বলতেছি? কারণ তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট আসো, এইচএসসি 26 স্পেশালি, তারা অবশ্যই একটা বিষয় জানো যে এইচএসসি ইকুয়াল টু লাস্ট ইয়ার বোর্ড কোশ্চেন। ঠিক আছে, এক কথায় শেষ ভাই, এইচএসসি ইকুয়াল টু লাস্ট ইয়ার বোর্ড কোশ্চেন। তোমাদের এখন অনেকের প্রশ্ন হইতে পারে, ভাই লাস্ট ইয়ার বোর্ড কোশ্চেন কত দূর পর্যন্ত পড়বো, কোন কোন বোর্ডের জন্য পড়বো? আমি তো ঢাকা বোর্ডের স্টুডেন্ট ভাই, আমি চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্ট, দিনাজপুর বোর্ডের স্টুডেন্ট। ভাই কোনো চিন্তার কিছুই নাই, তোমাদের জন্য কিউএনএ পাবলিকেশনের একটি বই আছে, বইটা তোমাদের একটু আমি দেখাই। সেটা হলো কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র। এই বইটি তুমি যখন পারচেজ করবা, এই বইয়ে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের বাংলার প্রত্যেকটা অংশের, অ্যাকচুয়ালি প্রত্যেকটা অংশের আমার বিগত বছরের প্রশ্নগুলো আছে, একদম সুন্দর করে সাজানো, এবং সুন্দর করে সাজানো আছে এখানে যতদূর পর্যন্ত আছে, ইনশাআল্লাহ এর বাইরে তুমি বোর্ড কোশ্চেনে তুমি প্র্যাকটিস করনি বা দেখোনি, বা এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। এখন তোমাদেরকে জাস্ট আমি ছোট্ট একটা উদাহরণ দিই। সেই উদাহরণটা কি? যে তোমার বাক্যতত্ত্ব একটা প্রশ্ন আছে, ঠিক আছে, বাক্যতত্ত্ব এই একটা প্রশ্ন বোর্ডে এই পর্যন্ত ভাই 14 বার আসছে। কতবার? 14 বার। যদি বিশ্বাস না হয় তুমি দেখতে পারো, বাক্যতত্ত্ব আসছে, ব্যাকরণিক শব্দ শ্রেণীর আসছে, এরকম একাধিকবার বোর্ডে আসছে। তাহলে কেন আমি লাস্ট ইয়ারের কোশ্চেন পড়বো না? তুমি আমাকে বুঝাও। এই জন্য তোমাদের বইটা দেখাইলাম, এই বইটা থেকে তুমি যদি প্রস্তুতি নাও, তোমার বাংলা দ্বিতীয় পত্রের জন্য আর আদার্স কোনো বই দেখতে হবে না, এবং এইচএসসিতে তুমি এই বই থেকে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা এবং কোপ দিতে পারবা। এবং সব শেষে তুমি নিজেই বলবা যে না, অবশেষে বাংলা জয় করতে পেরেছি। বাংলা নিয়ে যত ভয় ছিল, সেই ভয়কে একদম বিশাল বড় একটা 6 মেরে বাংলাকে জয় করতে পেরেছি। এখন এই বিষয়গুলো কাদের জন্য বেস্ট হবে? যারা কিনা আমাদের এই কোর্সটি অলরেডি পারচেজ করেছো, তাদের জন্য তো অবশ্যই তারা ওই বেনিফিটটা পাচ্ছ। যারা এখনো কিনো নাই, তাদের জন্য বলে দেই, একাডেমিক অ্যাডমিশন আমাদের এই কোর্সে আর্টসের এই 26-এর জন্য, যেখানে রয়েছে একাধিক একাডেমিকের থিওরি ক্লাসের বিস্তারিত সব টপিক, বাংলার প্রত্যেকটি গল্প, কবিতা, নাটক, উপন্যাসকে ধরে ধরে পড়ানো হয়েছে, যেখানে তোমার বাংলা
ব্যাকরণ, সমাস নিয়ে যার সমস্যা, কোর্সে পারচেস করো, সেখানে আমাদের সমাসের পুরো বিস্তারিত একটি ক্লাস রয়েছে যেখানে কিনা তোমাদেরকে এই শর্ট সময়ে সমাস কিভাবে পড়লে আয়ত্তে আনা যায়, কিভাবে মনে রাখা যাবে সেই ক্লাসটি রয়েছে। পাশাপাশি তোমাদের এখানে রয়েছে 120 প্লাস এক্সাম, অর্থাৎ নিজেকে যাচাই করার জন্য। ভাই তুমি কিভাবে নিজেকে যাচাই করতেছো, শুধুমাত্র পড়ে গেলেই হবে, শুধুমাত্র অন্ধের মতো মুখস্থ করে গেলেই হবে, বুঝে গেলেই হবে না, তোমার ক্যাপাবিলিটি কতটুকু, তোমার দৌড় কতটুকু, এইটা দেখার জন্য তোমার রয়েছে এক্সামের ব্যবস্থা, রয়েছে লেকচার শিট এবং সাজেশন। লেকচার শিট সাজেশনে রয়েছে তোমার সেই সকল কিছু ইম্পর্টেন্ট যে লাইনগুলো, প্লাস তোমার যে বইটি দেখালাম কিউএন পাবলিকেশনের আর্টস রিলেটেড যত বই রয়েছে আমাদের, সেই বইগুলোর ইবুকও ওখানে সরবরাহ করা হয়। অর্থাৎ একটা কোর্সের মধ্যে তুমি সব পাচ্ছ। এই জন্যই আমাদের কোর্সের নাম একাডেমিক টু অ্যাডমিশন। অ্যাডমিশনের ক্ষেত্রেও পাচ্ছ, যারা কিনা অ্যাডমিশনের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে চাও যে ভাই আমি ইন্টারের ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশন পড়তে চাই, ওকে ফাইন, করছি তোমারই জন্য। কারণ এখানে আমাদের অ্যাডমিশন রিলেটেড ক্লাসও রয়েছে, প্রি অ্যাডমিশন রিলেটেড ক্লাসও রয়েছে। অর্থাৎ তোমার বাংলা বইয়ের ক্ষেত্রে যেই টপিকগুলো অ্যাডমিশনে আসে, এবং তোমরা অবশ্যই একটা বিষয় জানো যে অ্যাডমিশনে কিন্তু বাংলা সাহিত্যবাদ অর্থাৎ ফার্স্ট পেপার থেকেই 75 to 80% কোশ্চেন হয়ে থাকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে। এবং যদি বিশ্বাস না হয় ভাই, সেখানে আমাদের যে কিউএনএ বিডি ইউনিটের অ্যানালাইসিস মেগা বুক রয়েছে, সেখানে লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো আছে অ্যাডমিশনের, সেই কোশ্চেনগুলো তোমরা দেখো, ওখানে সুন্দর করে বিশ্লেষণ দেওয়া রয়েছে। এছাড়া আরেকটি বই আমাদের রয়েছে, যেটি হচ্ছে তোমার এই কোর্সে ই বুক আকারে থাকবে, কিউএনএর ভার্সিটি বিডি ইউনিটের সাজেশন বুক, যেখানে তোমার প্রত্যেকটা অংশের কোন কোন অংশ থেকে কোন কোন সালে আসছে প্রত্যেকটাই কিন্তু এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ একটা কোর্স কিনলেই তোমরা কিন্তু সবকিছু পাচ্ছ, A to Z প্রিপারেশন ফর আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট ফ্রম একাডেমিক টু অ্যাডমিশন লাইফ। ওকে, শুধু একাডেমিক কলেজ থেকে অ্যাডমিশন পর্যন্ত বিস্তারিত সকল কিছু তোমরা একটা কোর্সের ভিতরেই পাচ্ছ। তাহলে আর কি দেরি, কোর্সটি শুরুতেই পারচেস করে নাও এবং তোমার প্রিপারেশনটাকে একদম শক্ত ও মজবুত করে নাও, এবং একটি এইচএসসি তে ভালো রেজাল্ট সহ পাবলিক ইউনিভার্সিটির সিট তুমি আদায় করে নাও। ধন্যবাদ সবাইকে।